ইরানের বিরুদ্ধে কি কমান্ডো স্টাইলে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ঘোষণাই কি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তবে যুক্তরাষ্ট্র কি ইতিহাসের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে? কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি হুঁশিয়ার দিয়ে জানিয়েছেন, খামেনিকে ঘিরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের আগ্রাসন চালালে তার ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। তাহলে কি আঞ্চলিক যুদ্ধের পথেই এগুচ্ছে ইরান ও মার্কিন প্রশাসন? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে পরোক্ষ আলোচনার মাঝেও দেশটিকে নিয়ে কমেনি যুক্তরাষ্ট্রের যুদ্ধের উত্তাপ। কিন্তু কোন ধরনের অভিযান ইরানের বিরুদ্ধে পরিচালনা করার অনুমতি মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প? তিনজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দেশটির বিরুদ্ধে কমান্ডো অভিযানের অনুমতি দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো। তাহলে কি নতুন রণতরীতেই আসছে মার্কিন কমান্ডোরা? চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী নিয়ে আসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েক হাজার সেনা। সে সময় বিশ্লেষকরা জানিয়েছিলেন, হয়তো কয়েক ঘন্টার মাঝেই ইরানের বিরুদ্ধে নেমে আসতে পারে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ছায়া। যদিও ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি টের পেয়ে তখন দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি ট্রাম্প। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী তেড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। মার্কিন নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল কর্ডল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কিছুদিনের মাঝেই মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেবে। ধারণা করা হচ্ছে, নতুন রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার অনুমোদন দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে এবার বৃহৎ পরিকল্পনার ছক এঁকেছে তারই আভাস পাওয়া গেছে ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য থেকে। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে আলোচনা নিষ্ফল হলেই দেশটির বিরুদ্ধে হামলা চালানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো হতে পারে। তবে ইরানের সরকার যদি আমাদের সাথে সঠিক চুক্তিতে যায়, তাহলে আমরা খারাপ কোনো সিদ্ধান্ত নাও নিতে পারি। যদিও এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সাথে অনেক আলোচনা করেছে, কিন্তু কোনো ফল আসেনি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ঘিরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করলেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। শুধু তাই নয়, সম্ভাব্য এই নতুন যুদ্ধের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যেই আগুন ছড়িয়ে পড়ার শঙ্কাও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।